কি বললেন মা? নন্দের নন্দন রথযাত্রা কালে জনকে ঢাকিয়া রইল। আমি যদি দুটি অক্ষর হতাম, আমি যদি দুটি আমার দাদারানি কি বলছে, যদি আমি দুটো অক্ষর হতাম, বলে দুটো অক্ষর, বলে হ্যাঁ রে, আমি যদি দুটো অক্ষর হতে পারতাম না। সখীরা বলছে তুই দুটি অক্ষর হয়ে কি করবি? বলছি কেন? মনেরও পুতেরও সুতেরও নামেতে আদি দুই অক্ষর হই, নন্দের নন্দন রথযাত্রা কালে জনকে ঢাকিয়া। আমার দুটি অক্ষর বলছে বলতো মনির শ্রেষ্ঠকে, মনির শ্রেষ্ঠ বিশ্বশ্রবা, আর মনেরও পুতেরও বিশ্বশ্রবার পুত্রের নাম কি? মেঘনাথ। বিশ্বশ্রবার পুত্রের নাম রাবণ। আর রাবণের পুত্র বললেন মনেরও পুতেরও সুতেরও নামেতে। বিশ্বশ্রবার পুত্র রাবণ, রাবণের পুত্র হলেন মেঘনাথ। মেঘনাথ আচ্ছা বলো তো, ওই মেঘনাথে যদি নামটাকে বাদ দেওয়া যায় তাহলে কটা অক্ষর থাকে? দুটো অক্ষর, কয়েকার আসতে। আচ্ছা যদি আমার মতো যাওয়ার কালে প্রখর গভীর তাপে বালুকা রাশি উত্তপ্ত যদি আমি মেঘ হতে পারতাম, তাহলে তো আমি ওই সূর্যদেবকে ঢেকে থাকতে পারতাম। আর মেঘ হয়ে যদি সূর্যদেবকে ঢাকতে পারতাম, তাহলে তো বালুকা রাশি উত্তপ্ত হতো না, আর আমার মধুজা ফুলে বটে যেত, চরণে তাপ লাগতো না, তাহলে আমার তো এত চিন্তা হতো না। কিন্তু তা তো হলো না। তখন আমি মনে মনে ভেবেছি কি, যদি মায়েরও আগে যদি আমার মাকে এনে আমি একটা একটা করে লিখিয়ে দিতে পারতাম। রাধারানী সখীরা বলছেন কি রে, তোর মাথা টাথা গেছে? হ্যাঁ, তোর পরাগ মধুর জন্য তোর মাকে এনে তত্ত্ব বালুকার উপরে বিছাবি? বলে হ্যাঁ রে, তাহলে এক কাজে দুই কাজ হতো। এক কাজে দুই কাজ? বলে হ্যাঁ, তোরাই তো বলিস আমি নাকি বৃন্দাবনের কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী। তাহলে আমি যদি কারোর প্রতি কৃপা করতে চাই সেটা কি আমার ভুল? আরে আমার মা, আমার মাকে যদি এনে আমি সখীরা বাজে, যে মানুষটাকে নিয়ে আসতে চাইছিস প্রত্যেকটা মানুষের হাতের 3.5 হাত, 3.5 হাত বিছিয়ে দিলে বাকি যতটুকু আছে এগুলো কি করবি? আচ্ছা হায় হায় হায়, আসলে তোরা আমার মাকেই চিনতে পারিস না। বলতো আমার মাকে। আচ্ছা তোর মা কিনতে না, ও তো আমার পালিত মা। আমার আসল জন্ম কোন মায়ের? ও সেবার কে না বলে কেন সরবনে আছে না? সরবনে হ্যাঁ, আমার জন্ম হয়েছিল কমলের মধ্যে। আমার সকলের জন্ম কমলের মধ্যে হয়, কিন্তু রাধারানীরটা প্রকাশিত কি বললেন
ওই পদ্মফুলি হলেন আমার মা। তাহলে এক কাজে দুই কাজ, সবাই তো চাই কবে আমি গোবিন্দের চরণে হৃদয় মাঝে ধরবো, তা আমার মায়ের কি বাসনা থাকতে পারে না? আরে ভগবান তো মানবে না, সেই মাকে এনে যদি আমি একটা একটা করে বিছিয়ে দিতে পারতাম, আমার মায়ের বক্ষের ওপরে চরণে চেপে চেপে আমার মধু উঠে যেত। সরে সরে ললিত ওরে বিশাখিতা, তোদের কাছে আর কি বা বলবো, আমার মধুর চরণেতে তো আরো কি হতো জানি, আমার মধুর চরণে কমলে তাপ লাগতো না, তাপ লাগিত না, কিন্তু সেটাই আমার মায়ের ভাগ্যে হলো না রে। আমার মায়ের ভাগ্যে হলো না রে। আমি বড় আশা নিয়ে আমার সবাই ভাগ্যে কেন হয়? আমি তো চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের ভাগ্য হলো না। এক কাজে দুই কাজ হতো, তাও হলো না। তো যখন না হলো, আমি তখন মনে মনে বাদিনীর ঘরে, তো বাদিনীর ঘরে বসে বসে রাধারানী চিন্তা করছে, মনন করছে, অগ্রজওয়ালায় গেলে সে গোপাল, আমার মায়ের ভাগ্য হলো না। কিন্তু যে জন্য আমার বধূ বসে যায় ওই নবলক্ষ ধেনু নিয়ে, আমার বধূর পিতা নন্দ মহারাজ প্রভাত হতে না হতেই নবলক্ষ ধেনু আমার বধূর পাড়ে দিয়ে বলতো, তুই ছাড়া আমার এই নবলক্ষ ধেনু চারণ করবার মতো কেউ নাই। আমার তাই বলছি, অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল ভূষিত মনের দোল, আমার ভাষণের সাপ শ্বশুরের কি বললেন? একটু থেমে খা। কি বললেন? আমার বুঝতে পারছেন যে আমার মাকে এনে বিছানো হতো না। সখীরা বলছেন, তাহলে অগ্রজ মানে কি? তুই তো একা বোন। বলছেন, আমার পিতার নাম বলতে পারিস কি? বৃষভানু। সূর্যদেবের আরেকটি নাম কি? ভানু। মা বলে যাচ্ছে, তার নামে নামে মিলে গেলে কি হয়? মিতা। তাহলে আমার সূর্যদেবের আরেকটি নাম ভানু, ভানুদেব, আর আমার পিতার নাম বৃষভানু। তাহলে নামে নামে যখন মিল হয় তখন হয় মিতা। তা আমার বাবার পিতা আমার কি হবে? আমার বাবা হবে তো। আরে কৃষ্ণ, পিতার যদি পিতা হয় তাহলে আমার কি হয়? আমার পিতা হবে না। তাহলে ওই সূর্যদেবের পুত্রের নাম কি? হরে কৃষ্ণ। এর চাইতেও বিচক্ষণ করতে পারবো না। সূর্যদেবের পুত্রের নাম কি? যমরাজা। যমরাজা। আর একজন আছে সবার উপরে বড় ঠাকুর, গ্রহরাজ। এবং সূর্যের পুত্র। মাগো, গ্রহরাজকে ঠান্ডা করতে গেলে ওই সূর্যদেবকে একটু স্মরণ করো আর ভগবানকে স্মরণ করো, তাতেই আমার গ্রহরাজ সন্তুষ্ট হয়ে যাবে। কি বললেন? যমরাজ, যমের বাড়ি যদি আমার বধূর গোপাল যেত। সখীরা বলছে, আমি ভাবলাম যে তোর বধূ গোপালকে মনে যমের বাড়ি পাঠাচ্ছে।
পাচ্ছিস? বলে না রে না, আমার একটাই দুঃখ, ওই প্রভাত হতে না হতে আমার বধূ ওই ধবলে শ্যামলে কমলে পিয়ালি এই ধেনুবৎসের পায়ে জুতো মারা থাকতো না বলে আমার বধূ জীবনে কখনো কোনোদিন জুতো পাই দিয়ে ওই গোধন চালাতে যেত না। কেন? বলে আমার ধেনুবৎসর কষ্ট হয়, আর আমি আমার সুখের জন্য ওই জুতো পায়ে দিয়ে কষ্টে যাব না গো না, আমার ধেনু যখন পাই দেবে না আমিও পাই দেব, আমার সখারাও পাই দিয়ে যেত না। তাহলে কষ্ট যদি করতে হয় সম কষ্টের বেদনা সবাই একই সঙ্গে ভোগ করুক। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান না বলছেন অগ্রজলায় গেলে সে কপাল ভূষিত মনের দুঃখ, পিতার মিতাকে দেবর বলিয়া পূজিতাম কানন মাঝে। আমার এই ভাসুর শ্বশুর কারণ তো দয়া মায়া নেই, তাই কি বলছে ভাসুরের শ্যাম পিতার মিতাকে দেবতা বলে পূজা করতাম। হ্যাঁ, তাহলে যদি ওই পূজার ছাড়া করে আমি ঘরের বাইরে হতাম তাহলে আমার শাশুড়ি ননদি বলে আমার উপায় করে দে। বলে উপায় আর কি করবো? হরে কৃষ্ণ উপায় যোগমায়া মা, তাকে স্মরণ করলে উপায় বেরিয়ে যায়। আমার যেই না যোগমায়া মাকে রাধারানীর স্মরণ করলে আর যোগমায়া মা এসে রাধারানীর সঙ্গত প্রস্তুত হয়ে গেল। যেই না রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে বলছেন এই যে তুমি যে আমায় স্মরণ করেছো, আমি তোমার ঘরের বাইরে হওয়ার বিধান দেবো, তবে অভিনয় করতে পারবে তো? অভিনয় আসতে অভিনয় মানে কি যাত্রা জগতে দেখা যায়, তো সংসারের অভিনয় কি? আমার সংসারেও অভিনয় আছে। কাতব কান্তা কাহে পুত্র সংসার আয়ব অতীব বিচিত্র নলিনী দলগত জলগত তরলম তদবত জীবন ত্রিশয় চপলম। হরে কৃষ্ণ। ও মা, তোমরা কি সূর্য পূজায় যাবে? যদি আসে সেবার ডাক্তা কৃষ্ণ কথা মাথায় থাক। হরে কৃষ্ণ। এসো তাহলে সবাই মিলে এবার